আসসালামু আলাইকুম। আমি এনিকা মুন্সিগঞ্জ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এখানে আমার মেয়ে সুন্দর করে একা একাই খেলা করছে। ও বলছে আবার মা দাও আমি একটু ভিডিও করি। দেখুন, তারপরে আমরা দুপুরে রান্না বান্নার জন্য রেডি হয়ে গেছি। এখানে আমার মেয়ে আমাকে একটু সবজি তুলে আমাকে একটু সাহায্য করছে। দেখুন, এটা হচ্ছে আমার একটা মরিচ গাছ। এটাতে অনেক সুন্দর মরিচ হয়, চেরি মরিচ হয়। এটা হচ্ছে চেরি মরিচ গাছ। আর এখানে দেখুন আমি বাজার থেকে একটা পুঁই শাক কিনে আনছে, ওইখান থেকে আমি আবার একটা লাগিয়ে রাখছি। দেখুন কত সুন্দর পুঁই শাক হয়েছে। আমি আবার এগুলো তুলে নিচ্ছি। এগুলো দিয়ে আজকে পাবদা মাছের ঝোল করব বাচ্চাদের জন্য, সেই কারণে আবার এই শাকগুলি তুলে নিচ্ছি। এখানে আবার একটি ফুল গাছের সাথে আমি লাগিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ হয়ে গেছে, পাতাগুলি কত সুন্দর। এখান থেকেও আমি কিছু তুলে নিলাম। আসলে কি নিজের লাগানো জিনিস কম হলে অনেক স্বাদ লাগে। তারপরে এখানে আবার কিছু কমলি শাক আছে, হেঁচি শাক আছে। এখান থেকে আবার আমি কিছু তুলে নিলাম। এই যে দেখুন পাবদা মাছের ঝোল, ঝোলের মধ্যে যদি একটু শাক দেওয়া যায় অনেক টেস্ট হয়। তাও আবার যদি হয় বাড়ির সারযুক্ত বিভিন্ন ধরনের বিষাক্ত কীটনাশক থেকে মুক্ত শাক। এখানে আবার দেখুন জামা কাপড় সব রোদ্রে দিয়েছি, এগুলার শুকাবে দূর থাক, আরো ভিজতেছে। কি করবো, অনেক জামা কাপড় সেই কারণে আনিনি, বললাম তাহলে বাহিরেই থাকুক। দেখুন কত সুন্দর বৃষ্টির মধ্যে জামা কাপড় সব ভিজে যাচ্ছে। দেখুন কি অবস্থা, বৃষ্টি বাড়ি ঘর সব পানি দিয়ে তলিয়ে গেছে। দেখুন এখানে কত পানি জমা হয়েছে। এখানে আবার ওদের জন্য বিকেলে আবার নাস্তা বানাচ্ছি। আদনান বলতেছে মা আমি পিঠা খাবো, ওর জন্য আবার পিঠা বানাচ্ছি। এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। আসলে কি পিঠা জিনিসটা না, শীত বলতে সব সময় মজা লাগে, কিন্তু শীতের সময় বেশি মজা লাগে, এখন একটু কম মজা লাগে। তারপর পিঠার অনেক টেস্ট হয়েছিল। এখানে আবার এসে খেলাধুলা করতেছে, ও খেলতেছে। তারপরে রাত্রে আবার আদনান বই নিয়ে পড়তে বসছে, পড়ালেখা করতেছে। আমাদের ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।